আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনি চলচ্চিত্র জগৎ বা রূপলী পর্দা যাকে আমরা বলি, সেই জগতে বা টেলিভিশন নাটক বা যেকোনো দৃশ্যায়ন আপনি কল্পনা করুন এবং সেখানে আপনার পছন্দের একজন অভিনেতাকে দেখুন। সেই পছন্দের অভিনেতা তাকে ভালো করে একটু দেখুন। তিনি বিভিন্ন সংলাপ দিচ্ছে। সেই সংলাপগুলো লক্ষ্য করুন। আপনার সেই অভিনেতা আপনার অনেক পছন্দের, তাই না? আপনার সেই অভিনেতার কথা একটু চিন্তা করুন, তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। তার ব্যাকগ্রাউন্ডটা আসলে কি? বিশেষ করে আমার পছন্দের যারা অভিনেতা, আমি যদি তাদেরকে দেখি, তাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তাদের যে সূচনা হয়েছিল, ওই সূচনায় ছিল থিয়েটার। তিনি এখন টেলিভিশন নাটক করেন, তিনি চলচ্চিত্র করেন বা যেকোনো স্টেজেই তিনি অভিনয় করেন না কেন, তার পরিচিত বা তার ইতিহাসটা যেখানে শুরু হয়েছিল অর্থাৎ তার সূচনাকাল, সেই সূচনাকালে কিন্তু ছিল থিয়েটার। দেখুন, ওই অভিনেতাই আপনার কাছে মনে হয় ওই অভিনেতা দীর্ঘমেয়াদী একজন অভিনেতা, যার ব্যাকগ্রাউন্ডে থিয়েটার থেকে উঠে এসেছেন তিনি। কারণ থিয়েটারে একটা বাস্তবমুখী শিক্ষা তিনি আর কি পেয়ে থাকেন। যখন তিনি থিয়েটারে অভিনয় করেন, ওই সময়টায় তিনি দর্শকদের নিঃশ্বাস নিতে পারেন, দর্শকদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। যখন তিনি থিয়েটারে অভিনয় করেন, তখন তিনি দর্শকদের সাথে এমনভাবে কানেক্ট হয়ে যান, দর্শকদের শ্বাস প্রশ্বাস তিনি অনুভব করতে পারেন। আবার তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে সংলাপ দেন, তখনও তার যে নিঃশ্বাস প্রশ্বাস, এই নিঃশ্বাস প্রশ্বাস অর্থাৎ শ্বাস প্রশ্বাসের আত্মিক এক অনুভূতি দর্শক তার হৃদয়ে ধারণ করে। অর্থাৎ দর্শকদের ভিতরে তিনি যেমন কানেক্ট হয়ে যান এবং দর্শকও তার ভিতরে কানেক্ট হতে পারেন। যেটা কি আপনার এই টেলিভিশন বা আমরা ডিজিটাল মাধ্যমে যেগুলো দেখি, ওগুলোর সাথে হয় কি আমরা যে দর্শক হিসাবে সবসময় অভিনেতার সাথে কানেক্ট হতে পারি না। কিন্তু থিয়েটারে একদম ব্যতিক্রম। থিয়েটারে বাস্তবমুখী অর্থাৎ জীবন্তিক যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো আপনি থিয়েটারে পেয়ে থাকেন। সেক্ষেত্রে ওখান থেকে যখন একজন অভিনেতা তৈরি হয়, ওই অভিনেতা ভালোভাবে জানেন কিভাবে তার টেলিভিশন বলেন বা ক্যামেরার সামনে কথা বলতে হবে। এটা যখন জানেন, তার অভিনয়টাও হয় অন্য সবার থেকে ভিন্ন। সেজন্য আপনার কাছে মনে হয় এই অভিনেতাটাই সবচেয়ে সেরা অভিনেতা। কারণ তার ভিতরে যে গুণ, তার ভিতরে যে সংলাপের একটা প্রবণতা, একটা অস্তিত্ব আছে, ওই অস্তিত্বটা অন্য সবার ভিতরে নেই। আমি কয়েকজন অভিনেতার নাম বলছি: আসাদুজ্জামান নূর, মোশাররফ করিম, তারপর আপনার মাহফুজ আলমের কিন্তু থিয়েটারের সাথে ওরকম একদম যুক্ত তিনি ছিলেন না, বাট থিয়েটারের সঙ্গে তিনি যুক্ত না থাকলেও থিয়েটারে এক সময় নাকি তিনি ভর্তি হতে চেয়েছেন বা এরকম একটা সাক্ষাৎকার পেয়েছি, বা একটা থিয়েটারের সাথে যুক্ত হয়েছিলেন। ওই সময়কার যারা অভিনেতা, তারা কিন্তু এখনো তাদের অভিনয়ের প্রতিভা সেগুলো জ্বলন্ত রেখেছে। আবার হুমায়ুন আহমেদের নাটকগুলো যদি আপনি দেখেন, ওই নাটকগুলো অন্য সবার থেকে ভিন্ন লাগবে। কারণ ওখানে যে সকল অভিনেতা ছিলেন, যেমন আসাদুজ্জামান নূর, তারপর আপনার আলী জাকের, তারপর সারা জাকের, ওই সময়ের যারা যারা কি অভিনেতা ওই নাটকে ছিল, তারা বেশিরভাগই তাদের ব্যাকগ্রাউন্ডে থিয়েটার ছিল। এই যে দেখুন, থিয়েটার থেকে উঠে আসা অভিনেতারা যখন টেলিভিশন বলেন বা মোট কথা ক্যামেরার সামনে যখন কথা বলে, তখন অভিনয় করে, কথা বলে, ওইগুলো আপনার কাছে একটু বেশি রিয়েলিস্টিক মনে হয়। ওগুলো আপনার কাছে মনে হবে কি তারা চরিত্রের সাথে মিশে গিয়েছে, এজন্যই তাদেরকে আপনার ভালো লাগে। আর আসাদুজ্জামান নূর আমার পছন্দের একজন অভিনেতা। আপনার পছন্দের অভিনেতাকে নামটি কমেন্টে জানাতে পারেন।